এখন চলে এসেছি দমদম পার্ক তরুণ দলের পুজোতে। এবার আপনাদের দেখাচ্ছি দমদম পার্ক তরুণ দলের যে পুজো, কি থিম করেছে সবকিছু জানাচ্ছি আপনাদেরকে। নমস্কার, আমি শ্বেতলানা চক্রবর্তী, দমদম তরুণ দল কমিটির মেম্বার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম তরুণ দলে। আমাদের এই বছরের থিমটা একটু বেশ ডিফারেন্ট আর একটু বেশ ইউনিক, কারণ আমরা এই বছর নীল বিদ্রোহ 1859-কে তুলে ধরছি, যেটা আমাদের সাদা নীল। সাদা আমরা পার্টটাকে ডিফার করতে চাইছি অ্যাজ মুসলিম, কারণ কি সাদা অ্যাজ উই নো ইটস আ পিসফুল পার্ট, তো ওই কারণে আমরা মুসলিমটাকে সাদা পার্টে হিসাবে রাখছি। আর নীল পার্টটা আমাদের যে ইতিহাসের যে ডার্ক সাইডটা, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসেন এখানে, তারপর যে তারা মুসলিম কারিগরদের বুড়ো আঙুল কেটে দেন, সেই হিসাবে আমরা পুরো এই প্যান্ডেলটাকে তুলে ধরছি। এখানে আমাদের লাইভ তাঁত কারিগর আছে যারা এখানে তাঁত বুনছেন। আর আমাদের এই পুরো প্যান্ডেলটায় এটা দেখানো হচ্ছে যে একটা মসলিন বানানোর জন্য সেই সময় যখন এই এরারে, যখন 1859 এরাটা চলছিল, ওই টাইমে ওয়েস্ট বেঙ্গল, তখন তো ওয়েস্ট বেঙ্গল বলতে কিছু ছিল না, কিন্তু বাংলায় তখন সেই টাইমে কিন্তু মেইন অকুপেশন মুসলিম ফার্মিংই ছিল ওই টাইমে। কিন্তু যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে কুইন ভিক্টোরিয়া যখন আসেন, উনি তাদের আর্টিফিশিয়াল সিল্ক নিয়ে আসেন, আর সেই সিল্কটা এনে সে আমাদের তাঁত ভেঙে আমাদের যেই কটা ট্রেডিশনাল ফ্যাব্রিক ছিলেন, যেরকম তাঁত বা মুসলিম, উনি সব ওইটাকে বন্ধ করে নিজেদের আর্টিফিশিয়াল ফ্যাব্রিক নিয়ে আসেন। কিন্তু আমাদের ট্রেডিশনাল ফ্যাব্রিক মানে যেরকম মুসলিম আর তাঁত, যে ওদের ওয়ার্ড্রোব ভেঙে রিভল্ট করবে আবার, আর এখনো পর্যন্ত করছে, আমরা সেই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করেছি এই বছর দমদম তরুণ দলে। আমরা যদি এই দিক থেকে শুরু করি, এখানে ইন্ডিগো, আমরা নিচ সাইড থেকে ইন্ডিগো রেখেছি, আর আমরা এখানে মসলিনের গাছটাকে রেখেছি। এই দুটো গাছ মিলে যে আমাদের এখানে দেখানো হয়েছে যে সাদা নীলের প্রভাবটা, এটা আমরা দুটো গাছ মিলে রেখেছি। আর এখানে আমাদের কটন, এটা হচ্ছে কটন। আমরা এখানে মসলিন কিরকম ভাবে কি করা হয়, সুতোটা কিরকম ভাবে বোনা হয় বা কিছু আমরা এখানে পুরো দেখেছি। আর বোনার পরে যে ফ্যাব্রিকটা বেরোয়, আমরা সেটা এখানে পোর্ট্রেট করেছি। আমরা যদি অপোজিট সাইডে চলে যাই, তাহলে আমাদের এখানে কিন্তু যে এই আমাদের প্যান্ডেলে এইটা ডাই করা হয়েছে, এটা কিন্তু ইন্ডিগো। হ্যাঁ, এইটা দিয়ে যে কি করে আমরা ডাই করবো, এটার পুরো মানে এখানে নিচ থেকে উপরে দিয়ে, আর এটা আমাদের এখানেই করা হয়েছে 3 দিনের প্রসেস। আমরা এখানে এটাই করেছি উইথ সেম প্রসেস একদম। আর এটা তো আমাদের নীল দর্পণ নাটক বিখ্যাত দীনবন্ধু মিত্র, তো আমরা পুরো বইটাকে তো পারবো না, তো আমরা বইয়ের কিছু কিছু স্পেসিফিক পার্ট একদম আমরা সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ব্রিটিশ বুট, যেটা আমরা এখানে পোর্ট্রে করছি এইভাবে যে ব্রিটিশরা আমাদেরকে ওদের পায়ের তলায় রাখতে চেয়েছিল এই বুটটা, তো সেটা আমরা এখানে পোর্ট্রে করার চেষ্টা করছি। এই সাইডে যদি আমরা চলে যাই, এইটা একজন ফ্রেঞ্চ ফটোগ্রাফার সত্যিকারের ছবি তুলেছিলেন। আমরা সেই সত্যিকারের ছবিটাকে একটা জাস্ট পোর্ট্রে করার চেষ্টা করছি আমাদের ভাবে, তো সেটা আমরা একটা চেষ্টা করেছি। এখানে যেরকম মুসলিম পড়া আমাদের কয়েকজন ইতিহাসে, যেরকম ইনি জাহাঙ্গীরের বউ, উনি পড়ে আছেন, তারপর ইনি কলিনের বউ, উনিও পড়ে আছেন মুসলিম। অ্যান্ড ইভেন্চুয়ালি এ একজন ফ্রেঞ্চ আর্টিস্ট, সে নিজের মানে ইমাজিনেশনে সে একজন মহিলাকে মুসলিম পড়ার মতো করেছে, এঁকেছে, সেটা আমরা এখানে পোর্ট্রেট করেছি জিনিসটা। এবার আমরা যদি এই সাইডে চলে যাই, তাহলে আমরা এখানে আমাদের যে কারিগর যারা এখানে বুনছেন, কাজ করছে, আমরা সেখানে গিয়ে তাদের করার মানে প্রসেসটা ওরা ওইখানে কিরকম ভাবে সেটা আমরা চেষ্টা করেছি। এটা আর এটা কিন্তু আমাদের লন্ডন মিউজিয়ামে মুসলিমের উপর এমব্রয়ডারি কাজ করা, এটা ওই ছবিটা। বাকি এখানে পুরো সব, আর মুসলিমের তখন কয়েন দিয়ে, এই পয়সা দিয়ে মুসলিমটা তখন কেনা হতো, এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবার যদি আমরা সামনে চলে আসি, ইনি হচ্ছেন কুইন ভিক্টোরিয়া, যে আমাদের তাজ ভেঙে আমাদের ঐতিহ্য ভেঙে সব উনি দাঁড়িয়ে আছেন ওনার সিল্ক ফ্যাব্রিক নিয়ে, যেটা সেই টাইমে উনি আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছিলেন। এবার এই দিকে যদি আমরা দেখি, এখানে আমরা কিছু ওয়ার্ড্রোব স্টাইলের মতন করেছি, একদমই তাই। হ্যাঁ,
তো এইটা এই কারণে করেছি কারণ আমাদের ওয়ার্ড্রপ খালি করে তখন ব্রিটিশদের ওয়ার্ড্রপটা Wardrobe। ভর্তি হতো। আর আমরা এটা টিন অ্যান্ড আয়রন দিয়ে এই কারণে করেছি কারণ কি ওরা ভীষণ দাম্ভিক ছিল। আয়রনিটা প্রকাশ একদম করার জন্য আয়রনটা প্রকাশ করার জন্য আমরা এরকম ভাবে ওদের প্রত্যেকটা ড্রেস আমরা চেষ্টা করেছি পোর্ট্রে করা। ওরা যে ওইখান থেকে আসছেন আমাদের এখানে সে জাহাজ নিয়ে সবকিছু রেডি হয়ে, সেটা আমরা কিন্তু এটা আমরা কাগজে দেখাইনি কারণ আমাদের মোটিভটা তো একটা ফ্যাব্রিক নিয়ে করা। আর এখানে আমাদের রবীন্দ্রনাথ মসলিনের ব্যাপারে কিছু জিনিস লিখেছেন, আচ্ছা। সেটা আমরা এখানে লিখে চেষ্টা করেছি এক্সপ্রেস করার জিনিসটা। আগেকার দিনে আমাদের সুতো যে বোনার স্টাইলটা ছিল, চক্রিটা, আমরা সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটা মসলিন তো অতটা ওরকম ভাবে দেওয়া যাবে না, তো সেই কারণে আমরা একটা দড়ি দিয়ে আমরা এটা চেষ্টা করেছি পোর্ট্রে করা যাতে লোকেরা বুঝতে পারে জিনিসটা। এবার যদি আপনি সামনের দিকে দেখেন, এখানে কিন্তু আমাদের তাঁতিরা তাঁত বুনছে একদম লাইভ। আর ওই পেছনের দরজাটা আমরা এটাই বলতে চাইছি যে যতই ব্রিটিশরা চেষ্টা করুক তাদের ফ্যাব্রিক নিয়ে এসে এখানে ঢোকানোর, আমরা কিন্তু তাদের দরজা ভেঙে আমাদের ফ্যাব্রিকটাকে রিভল্ট করাবো। আর এখানে সেই কারণে আমাদের তাঁতিরা লাইভ তাঁত বুনছে, মানে যারা কোনোদিনও তাঁত বুনতে দেখেনি তারা এখানে তাদের কাছে সুবর্ণ সুযোগ। একদম নিশ্চয়ই। আচ্ছা, এই সুতোগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো মসলিন, আপনি সামনে গিয়েও দেখতে পারেন, মানে এগুলো একদম অরিজিনাল মসলিন আমাদের এখানে বোনা হয়েছে, বুনে এই সুতোগুলোকে এখানে লাগানো হয়েছে। এটা আমাদের একজন কাশ্মীরি রাইটার যে মসলিনের ব্যাপার রেখেছেন, আমরা সেই কয়েকটা লাইন মানে একটা পোয়েম বলতে পারেন, আমরা সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এটা তো মসলিনের কাজের মাধ্যমে একদম। এখানে আমরা ঠাকুরটা দেখে নিচ্ছি। এই ঠাকুরটা আমরা নীল আর সাদা আমাদের থিমের মতো একদম থিমের ভেতরে করে আমরা এই ঠাকুরটাকে এখানে পোর্ট্রে করছি, যেখানে আপনি দেখবেন ঠাকুরের হাতে মসলিনের ওই মেশিন আছে। একদম এখানে অস্ত্র হচ্ছে সেটাই, এখানে অস্ত্র হচ্ছে মসলিন, একদম মসলিন বা তাঁত যেটা বলবেন। আমাদের ইতিহাসের যে ফ্যাব্রিক গুলো ওরা চেষ্টা করেছিল সরিয়ে দেওয়ার, সেটা আমরা এখানে দেখাচ্ছি। ঠাকুরের হাতে এগুলো দিয়েছি আমরা। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, আর এরকম পুজো পরিক্রমার আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।